আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সংগ্রহ 9 উইকেটে 484 রান। বাংলাদেশ দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত 2 রানের জন্য তিনি 150 করতে পারেননি, 148 রানে আউট হয়েছেন। মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়েও তিনি 163 রানে আউট হয়েছেন, এলবিডব্লিউ শিকার হয়েছেন। আর চিরসেনা সেই রূপে ফিরেছিলেন লিটন দাস, তিনি 90 রানে গিয়ে তিনি আউট হয়েছেন। তিনি তো টেস্ট না, মূলত ওয়ানডের স্টাইলে তিনি খেলেছেন। তার আরও একটু ধৈর্য ধরলে এই টেস্টেই 3টি সেঞ্চুরির দেখা পেত বাংলাদেশ। তারপরও আশা জাগিয়ে নিয়ে অনেকটা খেলেছে বাংলাদেশ, খারাপ বলবো না। বাংলাদেশ 2 দিন, আজকে বৃষ্টি না হলে বাংলাদেশ হয়তো আরও আগেই শেষ হয়ে যেত, হয়তো শ্রীলঙ্কাও ব্যাটিংয়ে নামতে পারতো, যেহেতু কিছুক্ষণ বৃষ্টি ছিল। সেই হিসাবে বাংলাদেশ খারাপ খেলেনি, ভালোই খেলছে। কিন্তু আক্ষেপ একটাই, নাজমুল শান্ত যদি 150 রানের ইনিংসটা খেলতে পারতো, অথবা মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিটার দিকে আমরা তাকিয়েছিলাম। মুশি 97টা টেস্ট ম্যাচ খেলতে নামছে, অনেকেই হয়তো তাকে বাতিলের খাতায় দিয়েছিলেন, কিন্তু তিনি যে আসলেই একজন জেনুইন খেলোয়াড় বাংলাদেশের মধ্যে, সেটা তিনি আবার প্রমাণ করলেন। আর গোয়াল হইল তার ফেভারিট একটা স্টেডিয়াম। তিনি গোয়ালে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রান, এবং ওইখানে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে তিনি শততম টেস্ট মানে খেলার দ্বার প্রান্তে, 97 টেস্ট, এর পরের টেস্টে তার 98 টেস্ট। আর বাংলাদেশে আয়ারল্যান্ড আসবে এই 25 সালের মধ্যে। এইখানে তিনি আয়ারল্যান্ডের সাথে যদি সুস্থ থাকে বা জাতীয় দলে জায়গা থাকে, তাহলে ইতিহাস গড়বেন মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশের হয়ে প্রথম শততম টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন। তার যে ফর্ম, তাতে আশা করা যায় তিনি জাতীয় দলে থাকবেন এবং সেই টেস্ট ম্যাচ খেলবেন, সেই প্রত্যাশা অবশ্যই থাকবো। এবং আমরা বাঙালিরা মানে কাউকে নিয়ে এইরকম গর্ব করতে পারি না যে আমাদের একজন 100তম টেস্ট ম্যাচ খেলেছেন। সেই সুযোগটা যেমন কাছে আসছে, হাতছানি দিচ্ছে, তা আমরা চাই যে মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচ খেলুক বাংলাদেশের মাটিতে। তারপরে তিনি যদি অবসর নেয়, নিক, কোনো দুঃখ নাই। তার কাছে চাওয়া ফিট থেকে যেন আমাদের একজন 100তম টেস্ট ম্যাচ খেলার ক্রিকেটার বাংলাদেশে আছে, এই উপহারটা তিনি আমাদের দেন। আর শুভকামনা, বাংলাদেশে আগামীকাল হয়তো বেশিক্ষণ টিকতে পারবে না, যেহেতু নাহিদ রানা এবং হাসান মাহমুদ তারা ব্যাটিংয়ে আছে। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে আটকে রাখতে হবে এবং তাকে অল আউট করতে হবে, তাহলে জয়ের সম্ভাবনা। কিন্তু ম্যাচ যেভাবে যাইতেছে ড্রয়ের সম্ভাবনাই বেশি দেখতেছি। তারপরেও ম্যাচ শুরু হলে বাংলাদেশের বোলিং কিভাবে কীরকম বোলিং করে সেটার উপরে নির্ভর করবে। দেখা যাক আগামীকাল কি হয়। ভালো থাকবেন।